ডিগ্রি তার ইঞ্জিনিয়ার, কিন্তু মানুষকে কলা ধরিয়ে দেন। আসলেই তাই? আমার এমনও শুনতে হয়েছে ইঞ্জিনিয়ার সাহেব মানুষকে কলা ধরাই দিতেছে, কিন্তু এই কলা তো সে কলা না। তাহলে এটা কোন কলা? শিল্পকলা, ছলা কলা, নাকি পাকা কলা? আর স্বাদে? এটা টেস্ট কেমন? খাওয়ার পরে সে তো অনেক অবাক হয়ে গেছে, তার কাছে আসলে অনেক ভালো লাগতেছে। ছোট থেকে বড়, ছেলে থেকে মেয়ে, সবাই আগ্রহ নিয়ে খাচ্ছে এটি। এক আপু আমাদের সামনে দিয়ে যাচ্ছে, সে আমাদের প্রোডাক্টগুলো দেখে তার আরেক বান্ধবীকে ধরে নিয়ে এসে বলে, এই দেখ, এখানে কলার চিপস আছে, এখানে পাইনঅ্যাপল চিপস আছে। আসলে তাদের এক্সপ্রেশনগুলো এমন ছিল। বাজারের সাধারণ চিপস আপনার সন্তানের হাতে, কিন্তু সেই চিপস কতটুকু পুষ্টিমান সম্পন্ন জানেন কি? কিন্তু এই কলার চিপস স্বাদে মজাদার, পুষ্টিতে ভরপুর। কলার চিপসটা আপনার এটা পুষ্টিগুণ অনেক বেশি, কারণ এটার পটাশিয়ামের পরিমাণ বেশি এবং ফাইবারের পরিমাণও কিন্তু অনেক বেশি। এই জন্য কিন্তু আসলে আমাদের স্ন্যাক্স হিসেবে কলার চিপসটা তৈরি করা। তারা যখন জানতে পারে আমি কি নিয়ে কাজ করি। কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় পরপর 2 বার দেশের 1 নম্বর এসি ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন এয়ার কন্ডিশনার। তারা বলে, আরে এ তো চিপস ইঞ্জিনিয়ার, কলা দিয়ে কি সব জানি বানায়, কলার চিপস, কলার ড্রাই ফ্রুট। মানুষ বলে যে আসলে সফলতা শুরু হয় অনেক বড় জায়গা থেকে বা পিছনে অনেক বড় ব্যাকগ্রাউন্ড থাকা লাগে, কিন্তু আমার এই জার্নিটা বা এটা আমি শুরু করছি আসলে তোষক থেকে। কারণ আমরা যখন এটা শুরু করি, আমাদের রুম বলতে ছিল আমাদের একটা রুম, এখান থেকেই কিন্তু আমরা আসলে প্রোডাকশনটা আস্তে আস্তে শুরু করি। আমার ইচ্ছা ছিল যে আমি আপনার দেশের বাইরে চলে যাব হায়ার স্টাডিজে। আমি বিএসসি কমপ্লিট করেছি চুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। তো এরপরে আমার হঠাৎ কেন জানি মনে হলো যে না, দেখি না দেশে আসলে আমাদের করার তো অপরচুনিটি অনেক বেশি আছে। হয়তো আমি দেশে থাকলে দেশের মানুষের জন্য করতে পারবো, আমার ফ্যামিলির কাছাকাছি থাকতে পারবো, হয়তো আমার নিজের জন্য কিছু আমি বেটার করতে পারি কিনা, এই চেষ্টা থেকেই আসলে এটা শুরু করা। আমি আইএলটিএস এর জন্য প্রিপারেশন ছিল, এরপরেও কিন্তু আসলে মন টানে নাই যে বাইরে চলে যাব সবকিছু ছেড়ে। আসলে দেশের প্রতি যে ভালোবাসা, এখান থেকে আসলে শুরু করা। আমি যখন আপনার ফুড নিয়ে মেইনলি কাজ করি, দেখা গেল আমি চিপস নিয়ে কাজ করতেছি, আপনার বানানা চিপস, আমাদের আরো চিপস আসবে হয়তো সামনে, আপনার সুইট পটেটো, এই টাইপসের ক্যাটাগরি যেগুলো, তখন অনেকেই আমাকে বলে যে হ্যাঁ, তুমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছো, তুমি কেন জব করতেছো না, তুমি বাইরে চলে যাও, তোমার জন্য একটা ব্রাইট ফিউচার আছে। অনেকে আমাকে আপনার উপহাস করে বলে যে হ্যাঁ, সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পড়ে আজকে চিপস ইঞ্জিনিয়ার হয়ে গেছে, ফুড ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তাহলে পড়াশোনা করাটা আসলে কি দরকার ছিল। আমার বিজনেসে যে আসার পেছনে অন্যতম একটা কারণ হচ্ছে কিন্তু আমার ওয়াইফ। সে কিন্তু সবসময় আমাকে উৎসাহ প্রদান করছে যে আসলে তুমি দেখো যে বিজনেস আসলে কিছু করতে পারো কিনা, এবং সে কিন্তু এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি কিন্তু আমাকে হেল্প করে যাচ্ছে। আমি দেখা গেলো যখন প্রথম পোস্টগুলো দিতাম, অনেকে শেয়ার করতো, অনেকে সেখানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতো যে ফাউন্ডার নিজেই কি মার্কেটিং করতেছে নাকি, ফাউন্ডার কি হকারি করতেছে কিনা। এমন হয় না যে অনেক সময় দেখা গেলো যে যারা আশেপাশের মানুষ থাকে অনেক কাছের, তারাও এমন বলতো যে আসলে তুই 2 টাকার চিপস বিক্রি করে কি করবি ভাই। এমন তখন থেকে কিন্তু আরো বেশি আসলে মনের ভিতরে জেদ চেপে যায় যে না, আমি কিছু হলেও করে আসলে তাদেরকে কিন্তু দেখাবো। আমরা মেইনলি যে আপনার হেলদি স্ন্যাক্স নিয়ে কাজ করি, যেমন আমাদের বানানা চিপস, আপনার আমাদের ড্রাই ফ্রুট আইটেম গুলো আছে, আপনার আমাদের পাইনঅ্যাপল ড্রাই, বানানা ড্রাই উইথ নাটস অ্যান্ড সিডস, সফেদা ড্রাই, এরপরে আমলা ক্যান্ডি। মেইনলি ড্রাই ফ্রুট গুলো নিয়ে আমরা কাজ করে থাকি। ভার্সিটি লাইফ থেকেই মূলত যে খাবার নিয়ে একটু সচেতন। ওই সময় থেকে আমি আসলে চিন্তা করতাম যে আসলে খাবার নিয়ে কোনো কিছু করা যায় কিনা, এমন কোনো কিছু নিয়ে কি আসলে কাজ করা যায়। মানে একটা হেলদি স্ন্যাক্স দাঁড় করানো বা নিরাপদ খাদ্য, এটাকে টার্গেট করি আসলে আমাদের এই বিজনেসে আসা। মেইনলি যে আমি স্ন্যাক্স নিয়ে কাজ করতে চাচ্ছি, এবং আমাদের যে ইয়ং এজের যে পিপলগুলো এবং বাচ্চারা, তারা কিন্তু স্ন্যাক্সটা অনেক বেশি ফোকাস করে। তারা দেখা গেলো ডেইলি যে আপনার চিপস কনজিউম করতেছে বা আদার জাঙ্ক ফুডগুলো কিন্তু তারা ডেইলি নিতেছে। তো সেক্ষেত্রে যদি একটা হেলদি বেটার অপশন পাওয়া যায়, তাহলে কিন্তু এটা তাদের হেলথের জন্য ভালো এবং আমাদের মানুষের জন্য কিন্তু সবাই কিন্তু ভালো হবে। শাশুড়ি যখন প্রথম শুনতে পাই যে আমরা আসলে কলার চিপস নিয়ে কাজ করতেছি, তখন তার এক্সপ্রেশন এমন ছিল যে আসলে কলারও কি চিপস হয়। অনেক আনন্দের সাথে সে তার আশেপাশের মানুষকেও জানায় যে এই আসলে এটা কলার চিপস, এটা খেতে তো অনেক ভালো। তো আমরা যে যখন আসলে অফলাইন ক্যাম্পেইন গুলোতে যাই, তো অনেকে আমাদের প্রোডাক্ট গুলো দেখে খুব অবাক হয়ে যায়। এটা যে আমাদের কলার চিপস, এটাতে যে কোনো টেস্টিং সল্ট বা আর্টিফিশিয়াল কালার বা কোনো ধরনের কিন্তু প্রিজারভেটিভ ইউজ করা হয় নাই। ড্রাই পাইনঅ্যাপল যে আমরা কিন্তু এমন তরতা যে আপনার রাঙ্গামাটির যে আনারস থেকে কিন্তু আমাদের ড্রাই পাইনঅ্যাপল গুলো তৈরি করি। আমাদের এটা সফেদা ড্রাই, এটা আমাদের আপনার আমলা ক্যান্ডি, এবং এটা আমাদের বানানা ড্রাই উইথ নাটস। এই প্রোডাক্ট গুলো কিন্তু সবগুলো আপনার ভ্যাকুয়াম প্যাকেজিং করা। আমরা সবসময় চাই প্রোডাক্টের যে কোয়ালিটিটা যাতে মেনটেন থাকে। নর্মালি আমাদের দেশে যে ড্রাই ফ্রুট গুলো পাওয়া যায়, এগুলো কিন্তু থাইল্যান্ড বা ভিয়েতনামের, এগুলোতে কিন্তু কালার থাকে এবং এগুলো কিন্তু সুগার কোটেড থাকে।